আমি কি আপনাকে এখনই দেবো নাকি আরও কিছু মন্তব্য শুনে আসবো? আমরা এখন দেওয়ার তো একটু জি মনে রাখতে জি পারি। জি জি। আহ, একটু মাইক্রোফোনটা আপনার জি, সামনে সরাসরি নিলে খুবই শুনতে ভালো হবে। প্রাণবন্ত আলোচনা। আমি খুবই এনকারেজড বাই অল দি রোবাস্ট কমেন্টস দ্যাট কেম। আই জাস্ট উড লাইক টু, সরি আমার বাংলা ইংরেজি মিশে যাবে, কিছু মনে করেন না ভাই। তো ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আই জাস্ট উড লাইক টু ক্লিয়ার সাম ডাউটস অ্যান্ড মিসকনসেপশনস। প্রথম কথা, আমরা আইসিইউ থেকে বেরিয়ে এসেছি, আমরা আইসিইউতে নাই। হ্যাঁ, ক্যাপিটাল মার্কেট হয়তো একটা অংশ আর থাকতে পারে, সেটারও ব্যবস্থা আমরা করছি। বাট ফর দি ইকোনমি অ্যাজ এ হোল উই আর নট ইন দ্য আইসিইউ প্লিজ। এটা এবং আলোচনা করা হয়েছিল কিনা, ব্যাপকভাবে ডিসকাশন করা হয়েছিল কিনা, সেটাও আমি এটা প্রশ্ন এসেছে, আমি রেসপেক্টফুলি ডিসএগ্রি করছি। হ্যাঁ, হয়তো ডিজায়ার্ড লেভেলে হয় নাই। আমরা এই বাজেটের ব্যাপারে এই অর্থনৈতিক সাংবাদিকদের সাথে আলোচনা করা হয়েছে, আমাদের লিডিং ইকোনমিস্টদের সাথে আলোচনা করা হয়েছে, এরকম অনেক স্টেক হোল্ডারদের সাথে, থিঙ্ক ট্যাঙ্কদের সাথে আলোচনা করা হয়েছে। এবং এখানে এখন বলা যেতে পারে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করা হয়েছিল কিনা সেটা হয়তো হয়নি, কিংবা এখানে যেহেতু যেমন আমরা যখন ইকোনমিস্টদের দেখেছি ওভারল্যাপ আছে এখানে ওখানে, তো অর্গানাইজ হতে হয়নি। উই টেক দ্যাট ইন হাইন্ডসাইট, আমরা বলতে পারি যে হ্যাঁ ওটা হয়তো করা উচিত ছিল। এখন যে কথাটা আসছে, এখানে অনেক কথাই আমরা দর্শকদের যারা ওনারা ট্যাক্স হলিডের কথা বলেছেন, সাবসিডির কথা বলেছেন, ট্যুরিজম সেক্টরের কথা বলেছেন, গ্যাস এবং এনার্জির কথা, পোর্ট ফেসিলিটিসের কথা বলেছেন, করাপশন কমানোর কথা বলে, টিসিবির কথা বলেছেন, তারপর ওল্ড এজ পেনশনের ইস্যুগুলি এসেছে। আমি ওদেরকে সম্মান দিয়ে ওনাদের কথাগুলি আমি মিসকনসেপশনটা দূর করে ওনাদের কথাতে আমি আসছি। এখন যেটা বলেছিলাম, বাজেটে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি এগুলিতে অ্যাড্রেস করার জন্য। আমি স্পেসিফিকে যাচ্ছি না। যে আমি যেমন ইনফ্লেশনের কথা এসেছে, ইনফ্লেশনকে আমি ঠিক ইনফ্লেশন বলি, আমি কস্ট অফ লিভিং বলি এটাকে। ইনফ্লেশনের ডেফিনেশন অনেক আছে, আমরা কস্ট অফ লিভিংটাকে মানে জীবন যে ডেইলি লাইফ এটাকে সহনীয় করা, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। সেটা সহনীয় করার জন্য আমরা শুধু মুদ্রানীতি দিয়ে আমরা চেষ্টা করছি না। আপনারা গত রমজানের মধ্যে দেখেছেন এটা সহনীয়ের মধ্যে ছিল কি না, এটাই হচ্ছে প্রমাণ। প্রুফ ইজ ইন দি পুডিং, তাই না? আমরা ওটা দেখেছেন। তো আমরা যে ইকোনমিকে সংকুচিত করে এনে যেটা সাধারণত করা হয় তার বাইরেও আমরা এটা অন্যভাবে করেছি, সিন্ডিকেটগুলিকে অ্যাড্রেস করেছি, যাই হোক এটা। তো আমরা সেই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। জি, যেটা তারপরে আসেন যে এই সংস্কার কি করা হলো কি হলো না, দাদা সঙ্গত কারণেই, কারণ বেচারারা অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করেছেন এবং ওনারা একটা লিস্ট দিয়েছেন, এটাই আপনারা জেনে রাখবেন। আর এই যে ওয়ার্ল্ড ব্যাংক, আমি লেট মি ফার্স্ট কাম টু অ্যানাদার পয়েন্ট। ওয়ার্ল্ড ব্যাংক আমি ভুলে যাব। ওয়ার্ল্ড ব্যাংকের এস্টিমেট, ওয়ার্ল্ড ব্যাংক এটা বলেছে ডোন্ট গো আফটার ইট। এই ওয়ার্ল্ড ব্যাংকেই বিগত সরকারকে প্রশংসা করেছিল। আই ক্যান কোট ওয়ান আফটার দ্য আদার, তারা লেজিটিমাইজ করেছিল এই সরকারকে। সো ডোন্ট গো ইনটু ফরেনার্সরা কী বলেছে আমাদের সম্পর্কে বলার জন্য। উই লুক অ্যাট আওয়ার্স। আপনি যে কাজ করেছেন আপনি সেটাকে প্রাধান্য দেন। আপনার সিডিপি ইজ এ ফার বেটার researcher than the World Bank consultants coming and saying that আপনার ইকোনমি এরকম অবস্থা আছে। No, please don't take it otherwise. We are a confident nation. এটা আমাদের থাকে। আমরা আরো সময় দিব আপনাকে। আমি আরেকটা কিছু আসছি, এই যে ক্যাপিটাল মার্কেটের কথাটা আসছি, কারণ লালি ভাই কথাটা তুলেছেন। আমি জানি না আপনি আমাকে এই দায়িত্বটা, ক্যাপিটাল মার্কেট historically in our country was taken as a residual. It was never part of the entire economy. This present government has taken it very seriously. আমাকে স্পেসিফিক টাস্ক দিয়েছে। আমি এই কাজটা আপনারা দেখেছেন গত 1 মাস ধরে ব্যাপকভাবে আমি আলোচনা করছি প্রত্যেকের সামনে। এভরিডে আজকে আমি 5টা মিটিং করেছি ক্যাপিটাল মার্কেটের, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। প্রথমে আমি শুরু করেছি একটা সবাইকে জানার জন্য, আমরা সিলেক্টেড ইয়েকে করেছি। আপনি এখানে ইনভাইটেড হয়েছেন কিনা আমি জানি না কোনো কারণে,
মিস হয়েছে। ডিএসসিতে মিটিং করেছি, সিএসসিতে গিয়েছি মিটিং করেছি আমি, তারপরে ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের সাথে, এবং সর্বশেষ মিটিংটা হবে 29-এ স্মল ইনভেস্টারদের সাথে আমি বসছি যারা ক্ষতিগ্রস্ত। প্রত্যেকের থেকে আমি জানছি হিউজ স্ট্রাকচারাল প্রবলেম। ইউ লুক এট এভরি স্ট্রাকচার, বিকজ এই মার্কেটটাকে একটা মিল্কিং কাউ হিসেবে ব্যবহার করা হয়েছে। যেভাবে মেশিনেশন করা হয়েছে, প্রত্যেকটা লকে ক্রিকেট করা হয়েছে, প্রত্যেকটা এই যে আমি নাম বলবো না, প্রত্যেকটা যে রেগুলেটরি অথরিটি আছে, ফেসিলিটেটর যারা আছে, যারা এখানে প্রত্যেকেই এখানে জড়িত। কোথায় হাত দেবেন আপনি? তবে ব্যাপক আলোচনা করা হয়েছে এবং আমরা এই আলোচনার ভিত্তিতেই আমরা রিপোর্ট বের করছি এবং আমরা সংস্কার করছি। আপনি যে কতগুলি স্পেসিফিক প্রপোজাল দিয়েছেন, এই যে ট্যাক্স লিস্টের নন লিস্টের, আমরা একটিভাবে এটা দেখেছি, ডিভিডেন্ডের প্রশ্ন, এগুলির আপনি এই বাজেটে প্রতিফলন পাবেন। আমরা একটু মুভ অন করি ডক্টর আনিস, আমরা আরও অন্যান্য অতিথিদের কথা শুনবো। ডক্টর আব্দুল মঈন খান আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছেও আমরা যেতে চাই। তার আগে আমরা জ্বালানি, অবকাঠামো, বিনিয়োগ এবং ব্যাংকিং খাত সহ বিভিন্ন বিষয় নিয়েও আমাদের এখানে আমন্ত্রিত অতিথি যারা সামনে আছেন তারাও কিছু মন্তব্য করবেন নিশ্চয়ই। একটা রিপোর্ট আমরা দেখে আসি বিদ্যুৎ এবং জ্বালানি খাতে, তারপরে আমরা এই আলোচনায় এগোবো। রিপোর্টটি করছেন জনাব। জি, একটা কথা, এই যে বিদ্যুতের ব্যাপারটা, এই যে দেখেন বিদ্যুতের এখন দাম এবং এটা নানা রকম কথা, এবং এই কস্ট অফ লিভিংয়ের মধ্যে ইন্ডাস্ট্রির জন্য যেমন দরকার, কস্ট অফ লিভিংয়ের মধ্যে এটা বিরাট। আপনারা জানেন কি অসম এই যে এই চুক্তিগুলো হয়েছিল, এবং এই চুক্তি থেকে বেরিয়ে আসা ইজ নট দ্যাট স্ট্রেট ফরওয়ার্ড, এবং এটারও আবার কস্ট আছে, ইন্টারন্যাশনাল আরবিট্রেশনের প্রশ্ন আছে। তো এগুলির আমরা একটু জ্বালানি খাতে একটা রিপোর্ট দেখে এই আলোচনায় এগোতে পারি।